সবাই মিলে প্ল্যান করলাম খেজুরের রস খাবো। তাই ভোর ৫টায় বাইক নিয়ে চলে গেলাম নারায়ণপুর বাজারে। দুই বন্ধু সকাল সকাল রওনা দিলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমরা ৭ জন বন্ধু ৩টা বাইক নিয়ে রওনা দিলাম নরসিংদী জেলার সদর উপজেলার চিনিশপুর গ্রামে খাঁটি হাড়িভাঙা খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তবে কুয়াশা ভেজা ভোরবেলায় বাইক চালানোটা ছিল চ্যালেঞ্জিং বিষয়। তবে সব বন্ধুরা একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। হাইরোডে বাইক চালাতে চালাতে আমরা চলে গেলাম বারিচা পেট্রোল পাম্পে। সবার গাড়িতে তেল ভরা শেষ করে আমরা আবারও রওনা দিলাম গন্তব্যে পৌঁছানোর আশায়। ঠান্ডায় আমার দুহাত কিছুটা বরফের মতো হয়ে গেল। যাই হোক, সকাল সকাল খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। অনেকক্ষণ বাইক চালানোর পর এখন আমরা ট্রেন আসার অপেক্ষায় নরসিংদী সদর উপজেলার রেললাইনে। চিনিশপুর আর বেশি দূর নেই। এখন আমরা মেন রুট ক্রস করে ঢুকে পড়লাম চিনিশপুর ইউনিয়নের গ্রামের মেটু পথ ধরে। রাস্তায় যাওয়ার পথে বড় বড় খেজুরের গাছ চোখে পড়ছে। সবশেষে চলে এলাম চিনিশপুর গ্রামের সেই জায়গায়। প্রতিদিন অনেক সংখ্যক মানুষ খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে। খেজুরের গাছ থেকে সরাসরি খেজুরের রস পড়া দেখতে পাওয়া অনেকটাই আনন্দের বিষয়। তামিম রসের কাঠি থেকে রস খাচ্ছে। আমি এখন খেজুরের রস বিক্রেতা মামার সাথে কথা বলবো। প্রতিদিন কত টাকা বিক্রি করা হয়? প্রতিদিন মনে করেন 800-700। অনেক সংখ্যক লোক আয় না? আইয়া আবার আইয়া না। এদিকে আমার ফরহাদ ভাই সবার জন্য টাটকা খেজুরের রস নিয়ে এলো। ফরহাদ ভাইয়ের মন বড়, সে নিজে হাতেই সবাইকে ঢেলে দিল। খেজুরের রস খাওয়া শেষ করে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য ভিডিওতে।